This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফরিদপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন, তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা। এক কান কাটা যার রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা পুলিশের অবস্থা তাই হয়েছে। আমি ইন্দ্রনীল সহ তার যুব মোর্চার আমাদের কলকাতা এবং এই প্রেসিডেন্সি জোনের টিমকে ধন্যবাদ জানাবো। আমি हमारी युवा मोर्चा की प्रदेश ऑब्जर्वर शक्ति भाई को मेरा दिल से आभार प्रकट करता हूं। हमारे जीएस जगन्नाथ चट्टोपाध्याय आছেন, अशोक कीर्तनिया सह एकाधिक विधायकকে আমি দেখতে পাচ্ছি, তাপসদা সহ অনেক নেতৃত্ব এখানে জায়গা ছোট নিচে দাঁড়িয়ে আছেন। আয়োজক জেলার মূল কমিটির তমগ্ন সহ অনেকে আছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের 3টের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট আজকে বেলা 1:15-তে হাইকোর্ট বলেছে 4টের সময় আপনারা হাঁটবেন, 1000 লোক নিয়ে হাঁটতে হবে এবং ডোরিনা ক্রসিং এ আপনারা শেষ করবেন। ওখান থেকে আপনাদের 10 জন যুব নেতা আর আমি সহ শিশির বাজরিয়া সহ 2-1 জন আমাদের নেতৃত্ব, আমরা এদেরকে নিয়ে সিও অফিসে যাব। আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং আমরা এই ছোট্ট যেহেতু ডোরিনা ক্রসিং এ কোনো সভা হাইকোর্ট অ্যালাউ করেনি, তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তাই 4টের পরেই প্রায় 4টে বাজে কর্মসূচি আমরা শুরু করব। আপনারা শুধু জানেন যে গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি, যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি, তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন। তার টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, তার টার্গেট জোড়াসাঁকো বড়বাজার শ্যামপুকুর, তার টার্গেট হাওড়া, তার টার্গেট আসানসোল শিলিগুড়ি, তার টার্গেট খড়গপুর, কলকাতা পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন। আর একটা টার্গেট করেছেন, সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে বাংলাদেশ থেকে 1947 থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের 71 সাল থেকে অদ্যাবধি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন, আইনি প্রোটেকশন। তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর 72 সালে তৈরি হয়েছিল, এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা, কৃষ্ণনগর, মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ যে 9টি
আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে, সেখানে নমশূদ্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে আমি, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মনরা, তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্টলেক কার্যালয় থেকে। সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর 2 এর ভিডিও 98 জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছেন কার লেখাতে? রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা, তিনি প্যাডে কমপ্লেন করেছেন, ফর্ম 7-এ নয়, অভিযোগ করেছেন। ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাটতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে। 98-এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে। একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা, নমশূদ্র কমিউনিটির ভোটার যারা, তাদেরকে দৌড়ে নোটিশ করা হয়েছে। আমরা বলেছি আমরা এই জিনিস মানি না। 28 তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন, তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি। আমরা পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা, ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে কোর্ট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে।